একটা কথা আছে না, অর্থই অনর্থের মূল। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রচণ্ড শীতে সবার যে অবস্থা, আমারও সেই অবস্থা। আমিও শীতে অনেক কষ্টে আছি। মানে পানি ধরাই যায় না, পানির মধ্যে হাত দিলে মনে হয় যেন হাতের মধ্যে একদম হাত অবশ হয়ে যায়। আর আমার তো একটু সমস্যা আছে, লাঞ্চের সমস্যা। হাত পা মনে হয় যেন সারাক্ষণ অবশ হয়ে আসে। তারপরও কাজ করতে হয়, এমন তো না কাজ ছাড়া বেঁচে থাকতে পারবো। যতক্ষণ বেঁচে আছি আল্লাহ কাজ করার তৌফিক দান করেছেন, ততক্ষণ কাজ করতেই হবে। তো আমার এই ভিডিওটা আজকে অনেক অনেক দিন আগের। এটা আমরা যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তারও আগে ভিডিও করেছিলাম। তো গ্রামের বাড়ির ভিডিও দেওয়াতে এই ভিডিওগুলো দেওয়া হয় নাই। তো আজকে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমাদের সমাজে কিছু বড়লোক মানুষ আছে না, তারা যখন পয়সা হয়ে নতুন নতুন পয়সা হয়েছে, তো তারা নিজেদেরকে মনে করে তাদের হাতে অনেকগুলা পরিবার, তাদের হাতে তারাই নিজের হাতে কন্ট্রোল করে। পরিবার, আরেকজনের পরিবারে কে কীভাবে থাকবে, কিভাবে খাবে, কিভাবে চলবে, এগুলো সবই তাদের হাতে। তাদের অনুমতি ছাড়া কিছুই করতে পারবে না। তারা যেভাবে অনুমতি দিবে সেভাবেই চলতে হবে, সেভাবেই থাকতে হবে, সেভাবেই খেতে হবে। কারণ তারা পয়সাওয়ালা, তারা যে কোনো সময় পয়সা দিয়ে ওদেরকে সাহায্য করেছে, ওদেরকে সাহায্য করে বা সাহায্য করেছে। এজন্য তাদের হাতে আরেকজনের পরিবারটা তারা কন্ট্রোল করে, তাদের হাতে রাখে। আমার কাছে মনে হয় আসলে আমার যদি কখনো আল্লাহ তাআলা মানুষকে সাহায্য করার তৌফিক দান করেন, আমি কখনো কাউকে কন্ট্রোলে রাখবো না। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এই জন্যই আমি মানুষকে সাহায্য করতে পেরেছি। তাই বলে যে আমার কথা মতো চলতে হবে, আমার কথা মতো তাকে হাসতে হবে, খেতে হবে, চলতে হবে, এটা তো কোনো কথা হলো না। আমার কাউকে দেওয়ার মতো কোনো তৌফিক নাই। আল্লাহ যদি আমাকে তৌফিক না দেয়, আমি কখনো তা দিতে পারবো না। কিন্তু কিছু কিছু মানুষ আছে, নতুন নতুন পয়সা হলে মনে করে যে এই দিনটা আমার এসেছে, আর মনে হয় কখনো আমার খারাপ দিন আসবে না। যখন যাকে যেভাবে ইচ্ছা কথা বলে ফেলে, মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলে, মানুষকে আঘাত দিয়ে কথা বলে। মানুষটা গরিব, মানুষটা পয়সাওয়ালা না, কিন্তু মানুষটাকে আপনি যে মনে কষ্ট দিয়ে কথা বললেন, এই কথাটা তার সারা জীবন আঘাত হয়ে লেগে থাকবে। আপনি একজনকে সাহায্য করেছেন, এটা আপনার করার কোনো অধিকার নেই। এটা একমাত্র আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে বলে আপনি করতে পেরেছেন। আল্লাহ আপনাকে এই তৌফিকটা দিয়ে আল্লাহ আপনার মনটা দেখতেছে, আপনি কার সাথে কেমন ব্যবহার করতেছেন। কিন্তু এই কথাটা তখন মানুষের মনে থাকে না। তখন মানুষ মনে করে আমার কাছে টাকা এসেছে, আমি তাদের পরিবার চালাই, আমি তাদেরকে বিপদে আপদে সাহায্য করি, এখন আমি যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলতে পারবো, আমাকে কেউ আটকাতে পারবে না। আরে কেউ আপনাকে আটকাবে না, কেউ আপনাকে আটকাতেও পারবে না। একমাত্র আল্লাহ তাআলাই আপনাকে আটকাবে। যখন আল্লাহ আটকানো শুরু করবে, তখন আর কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। তখন একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দিয়ে রেখেছে কিন্তু ছেড়ে দিবেন না। আপনি আপনার পয়সার মানে অহংকারে আপনি যাকে যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলবেন, যার পরিবারে ইচ্ছা আগুন লাগাবেন, সংসারে আগুন লাগাবেন, সংসার ভেঙে দিবেন। কিন্তু এটার বিচার একদিন আল্লাহ তাআলা ঠিকই করবে। তো এই হলো আমার চিন্তাধারা দর্শক। জানি না কার কীরকম। আমার আশেপাশের কিছু মানুষের অবস্থা দেখে আজকে আপনাদের সাথে এগুলা শেয়ার করলাম। তো আমার ভিডিওর কোনো অংশ যদি দর্শক ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। যারা এই পর্যন্ত দেখেছেন, এখন একটা আ এই তো আমি আবার ভুল কথা বলা শুরু করেছি। দেখেন আমার ভিডিওতে আমি ভুল কথা বলতেই হবে। তো দর্শক, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই পর্যন্ত দেখেছেন এখনো একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।